বন্ধুরা, হাতে মাত্র একটা দিন, তারপরেই তো অক্ষয় তৃতীয়া পালিত হবে। অনেকে তো দোকানে আবার হালখাতাও পালন করতে যায়। আগামী 10ই মে পালিত হবে অক্ষয় তৃতীয়া। লক্ষ্মী বিষ্ণুর আরাধনায় মেতে উঠবে সকলে। তবে অক্ষয় তৃতীয়া ভোগ হিসাবে কী দেওয়া উচিত তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন থাকে। কারণ দেবীকে খুশি রাখলেই তবে সেই গৃহস্থের বাড়ির মঙ্গল নেমে আসবে। তাই আজকের পর্বে জেনে নেব অক্ষয় তৃতীয়ার ভোগের সঠিক নিয়ম কী। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। অক্ষয় তৃতীয়ায় বন্ধুরা পুজোর সময় অবশ্যই দেবী লক্ষ্মীর প্রিয় ক্ষীর নিবেদন করতে পারো। এছাড়াও দেবী লক্ষ্মীর মন্ত্রগুলো জপ করতে হবে। হিন্দু ধর্মে প্রতিটি পুজোয় নারকেলের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একই সঙ্গে দেবী লক্ষ্মীও নারকেল পছন্দ করে বলে বিশ্বাস আছে। অক্ষয় তৃতীয়ায় সম্পদের দেবীকে পুজো করার আগেই অবশ্যই একটি নারকেল সহকারে জল ভর্তি ঘটি অর্পণ করতে হবে। এতে করে মা লক্ষ্মী খুব খুশি হন, তারপরে ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করে থাকে। বিশ্বাস করা হয় মাখনা দেবী লক্ষ্মী খুব পছন্দ। এটি পুজোর জন্য বিশুদ্ধ এবং পবিত্র বলে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে অক্ষয় তৃতীয়ায় মাখনা নিবেদন করে দেবী লক্ষ্মী তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে থাকি। এর পাশাপাশি চাইলে বাতাসাও ভোগ হিসাবে নিবেদন করতে পারো। ধন সম্পদের দেবী লক্ষ্মী জল সংক্রান্ত সব কিছুই পছন্দ করে, ফলে প্রসাদের মধ্যে পানি ফলও রাখতে পারো। মা লক্ষ্মী পান খুব পছন্দ করে। এমন অবস্থায় অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই দেবীকে পান নিবেদন করতে পারো। এতে করে মায়ের আশীর্বাদ বর্ষিত হবে সেই ভক্তের উপর। সেই সঙ্গে জীবনে আসা সুখ, সমৃদ্ধি, সম্পদ বজায় থাকবে। অক্ষয় তৃতীয়ার ভোগে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে হলুদ এবং সাদা রঙের মিষ্টি নিবেদন করতে পারো। এমন পরিস্থিতিতে এই দিনে তোমরা রসমালাই ও ক্ষীর মিষ্টান্ন দ্রব্য হিসাবে নিবেদন করতে পারো। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।